আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যে ওর হৃদয়ে আপনার প্রতি এত অগাধ ভক্তি কেন? আচ্ছা, উনি কি স্বয়ং ওর পূর্বজন্ম সম্বন্ধে জানেন? না, এই মুহূর্তে ওর এই শরীর প্রকৃতির নিয়মে বাধা আছে, যার কারণে প্রাণী নিজের পূর্বজন্ম আর ভবিষ্যতের বোধ থাকে না। কিন্তু চিন্তার কোনো প্রয়োজন নেই। এই ধরনীকে ত্যাগ করার পূর্বে ওর আবার ব্রহ্মজ্ঞানের প্রাপ্তি অবশ্য হবে। ততক্ষণ ওকে ঋষির দেওয়া অভিশাপের ফল ভুগতে দিন আর মায়ার খেলা দেখতে থাকুন। আচ্ছা বলুন তো, আপনাকে যে কার্যের জন্য পাঠিয়েছিলাম তা তো নিষ্ফল হয়ে গেছে। প্রভু, তা তো আপনি পূর্বেই জানতেন। আর সে বিষয়ে যে ইঙ্গিত আমি যাবার সময় আপনি করেছিলেন তা আমি বুঝে গেছিলাম প্রভু। এখন এই চিন্তা করুন যে হস্তিনাপুরবাসীরা তো সাহায্য করতে অস্বীকার করেছেন। এখন আপনি মথুরার সুরক্ষার কি ব্যবস্থা করেছেন? হে প্রভু, আপনি স্বয়ং থাকতে মথুরাকে রক্ষা করবার আমি কে বলুন? তাই আর আমার কোনো চিন্তা নেই। আমি তো কেবল আপনার আজ্ঞারই পালন করে যাচ্ছি। তা ভালো কথা। তাহলে বলুন যে জরাসন্ধের সেনা কোথায় এসে পৌঁছেছে? জরাসন্ধের বিষয়ে আমার সূচনা এই যে ওর সেনা মথুরার সীমার নিকটে এসে পৌঁছে গেছে। আজ রাতে ওদের শিবির মথুরা থেকে প্রায় 30 ক্রোশ দূরে যমুনার তীরে স্থাপিত হবে, যেখান থেকে উনি আর মিত্র রাজারা আক্রমণের প্রস্তুতি করছেন। আমার গুপ্তচর ওর সেনার মধ্যে উপস্থিত আছে, আর কাল পর্যন্ত আমি ওর যোজনার পুরো সংবাদও পেয়ে যাব। সম্রাটের জয় হোক। সেনাপতি বর্ধক, কি সংবাদ বলো? তবে কি হস্তিনাপুরের সেনা মথুরা নরেশের সাহায্যের জন্য আসছে? না মহারাজ।